খুব শীঘ্রই সুসংবাদ দিতে চলেছে আয়াতুল্লাহ আলী খামেনি। ধারণা করা হচ্ছে একসাথে 4টি পারমাণবিক বোমা তৈরি হয়েছে বলে ঘোষণা দিবেন তিনি। এদিকে নেতানিয়াহু বলেছে, ইরানকে থামানো না হলে খুব কম সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে। ইরানের এবারের হামলা শুরুর কারণ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এমনটাই বলেন। তিনি বলেন, এটা 1 বছরেও হতে পারে, কয়েক মাসের মধ্যেও হতে পারে, এমনটাই হুঁশিয়ারি দেন তিনি। অবশ্য মিস্টার নেতানিয়াহু এর আগেও বেশ কয়েকবার এমন হুঁশিয়ারি দিয়েছেন। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বা তৈরির দ্বারপ্রান্তে, এমন অভিযোগ এর আগেও বেশ অনেকবার তোলা হয়েছে। ইরানের পারমাণবিক কার্যক্রম শুরু হয়েছিল দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও রাজা রেজা খান বা রেজা শাহ পাহলভির হাত ধরে। এটা ঘটে মূলত 60-এর দশকের দিকে। তখন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো থাকায় আমেরিকা সহযোগিতা করত। আমেরিকার সহযোগিতায় 1967 সালে তেহরান পারমাণবিক গবেষণা কেন্দ্র চালু করে। পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ না করায় নিউক্লিয়ার নন পলিফারেশন চুক্তিতে 1968 সালে স্বাক্ষর করে ইরান। তবে যে ইরান আমেরিকা ও ইসরায়েলের বন্ধু ছিল, সেটি বদলে যায় 1969 সালের ইরানের ইসলামিক বিপ্লবের মধ্য দিয়ে। অনেকেই ধারণা করেন 80-এর দশকে ইরান ইরাক যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক অস্ত্রের কার্যক্রম শুরু করে। 1984 সালে চীনের সহযোগিতায় ইরানের ইস্পাহানে সর্ববৃহৎ পারমাণবিক গবেষণা কেন্দ্র চালু করা হয়, যদিও ইরান সবসময় বিদ্যুৎ বা জ্বালানি খাতে শান্তিপূর্ণ ব্যবহারের কথা বলে এসেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি প্রকাশ্যে আসে 2002 সালে, যখন নির্বাসিত একটি বিরোধী দল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং একটি ভারী পানিচুল্লি নির্মাণের গোপন কার্যক্রমের তথ্য প্রকাশ করে। যদিও এর আগে থেকে ইরানের পরমাণু অস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।